আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো সেলাই ভিডিও নিয়ে আসি নাই। আজকে আমি জাপানের কিছু ভিডিও নিয়ে আসছি, মানে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আর এই যে সকাল সকাল আমরা বাজার করতে বের হয়ে গেছি। এটা ছিল শেষ রমজানের দিন। তো বাজারে যেতে যেতে এখানে সাকুরা ফুল না চেরি ফুল, এখন আমি এই ফুলটা বুঝতে পারি না যে কোনটা সাকুরা কোনটা চেরি। এই প্রথমবার, এর জন্য বুঝতে পারতেছি না। তো এই যে ভাল লাগলো তাই ভিডিও করলাম। এটা তো সব সময় থাকবে না, এক সপ্তাহের মধ্যে আবার পাতা চেঞ্জ হয়ে যাবে, মানে ফুলগুলো চেঞ্জ হয়ে যাবে, ঝরে যাবে। তাই ভাবলাম যে বাজার করতে যখন আসছি আর ঘুরতে তো আসা হবে না, রমজান মাস, তাই একটু ভিডিও করে নিয়ে যাই। আমাদের বাসার কাছেই গাছগুলা। হঠাৎ করে আমি জাপানে আসার পরে আর কোনো ভিডিও ছাড়া হয় না, অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়ি না, তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই নেই। আর ভালো লাগে না, আমার বাচ্চা রেখে আসছি, এর জন্য আমার মনটা খারাপ। অনেকগুলো ভিডিও বানাইছি জাপানে এসে, শুরুর থেকে আমি ভিডিও বানাই, কিন্তু ছাড়ার মতো মন মানসিকতা থাকে না, যেহেতু বাচ্চার জন্য মন খারাপ হয়। ফ্যামিলি ছাড়া প্রথমবার রমজান মাস, তাও এই প্রথম রমজান আমি সবাইকে ছাড়া ঈদ করতেছি। হয়তো বিয়ের আগে আম্মু আব্বুর সাথে করতাম, বিয়ের পরে হাজব্যান্ড সহকারে হয়তো বাবার বাড়ি না শ্বশুর বাড়ি সবাই একসাথে থাকতাম, কিন্তু এই প্রথমবার একা, মানে একা। এখানে আপন বলতে কেউই নেই আমি ছাড়া। অবশ্য কাজের ক্ষেত্রে যারা কাজ করি সবাই আমরা এখন এখানে আপনজন, সেটাই। এর জন্য আমি আজকে কিছু, মানে আমরা 4-5 জনের ইফতারি আয়োজন করছি আমি। এখানে তো প্রতিদিন ইফতারি বানানো হয় না, যেহেতু ছুটি থাকে না। এখানে আমরা রমজান মাস বলে আমরা ওইভাবে কোনো পাই না, ইফতারি টাইম পাই না। আমাদের এটা টি টাইম দেয়, ওই টি টাইমে আমাদের ইফতারি করতে হয়। তো ওই সময় আর ইফতারি বানানোর কোনো সময় থাকে না। তাই ছুটির দিনগুলোতে আমরা ইফতারি সবাই মিলে একসাথে করে থাকি, বা একজন ইফতারি বানিয়ে থাকে। তো বেশিরভাগ বানাই, কম বেশি সবাই বানায়। তো আজকে আমি ভাবলাম যে আজকে পুরাটাই আমি করব। আমার তো ইফতারি বানাইতে খুবই ভালো লাগতো, প্রতি বছর আম্মু আব্বু হাজব্যান্ড সবাইকে ইফতারি বানিয়ে খাইতাম, এটাই আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু প্রথমবার আমারে ছাড়া ওরা ইফতারি বানাই খায়, আর আমি, এর জন্য আমারও অতটা ইফতারি বানানোর জন্য আগ্রহ ছিল না। তো সবাই যখন আসে এর জন্য ইফতারি বানাই। কিন্তু এখানে কেনাকাটা করে আমি সাইকেলে বাজার রেখে আর একটা সুপারে গিয়েছি। কাকে আমার ডিমগুলো, 2টা ডিম ফোটা করে ফেলছে। আর এখানে স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি টক দেখে আর খাইতে পারে নাই, একটা টুকরাই ছিল। আমাদের দুজনের কাটুনি করছে। এখানে এই দেশে চোরের ভয় নাই, কিন্তু আজকে একটা জিনিস আমরা দেখলাম যে কাকের ভয় আছে। কার্টুন রাখলে, ডিম খাবার জিনিস রাখলে কাকে ফুটো করে ফেলে, এটা শুনছি। কিন্তু এই দেশে বাজার টাকা যেই ফালাই রাখি, কোনো ভয় নাই। আল্লাহর রহমতে এই দেশের মানুষগুলো এত সলিড। চোর, ওরা চুরি কি এটা মনে হয় বুঝেই না যে কিভাবে চুরি করতে হয়। তো বাজার টাজার করে নিয়ে আসলাম। আবার একটা অভিজ্ঞতা হইলো যে মানুষের চোর নাই তাতে কি হয়েছে, কাক তো আছে। তো এই যে এখানে এই অল্প কিছুই আয়োজন করছি, হাতের কাছে যা আছে ওইভাবে। তো আর পরিপাটি করে ইফতারি বানানোর মতো এখানে কিছু নাই। আর মনটাও খারাপ, আম্মু আব্বু কান্নাকাটি করছে। ইফতারিতে প্রতি বছর ইফতারি আমি মনোযোগ দিয়ে বানাই, তো এবার আমার বাচ্চাটাও ইফতারি খাইতে পারে কিন্তু আমি নাই। এগুলো নিয়ে আমার মনটা অনেক খারাপ ছিল। তো খারাপ নিয়েই ভাবলাম রোজা তো শেষ হয়ে গেছে, রবিবার ছিল, তো ইফতারি বানিয়ে নিলাম। আমার বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগে যে ও এবছর ইফতারি খাইতে পারে আর আমি ইফতারি বানাইতে পারি না, এগুলো বেশি মন খারাপ করে। তো আল্লাহর রহমতে আগের চেয়ে আমি অনেকটাই ঠিক হয়ে গেছি। প্রথম যখন আমি আসছি প্রায় 10 মাস চলতেছে, আর ওর বয়স 3 বছর 3 মাস। তো আলহামদুলিল্লাহ ও খুবই ভালো আছে, ও আমাকে ছাড়া খুবই ভালো আছে। কিন্তু ওর যে মনে পড়ে আমার কথা, এটাও মাঝে মধ্যে বলে আমার আম্মুকে, আমার হাজবেন্ডকে। তো ওনারা সবসময় আমাকে বলে না, মাঝে মধ্যে 2-1টা কথা বলে যে শুনলে মনে হয় যে আমার ভিতরটা জ্বলে যায়। তো ও ভালো আছে, কিন্তু আমি ওরে ছাড়া ভালো নাই। আর আমার এরকম আসার কোনো ইচ্ছেও ছিল না, আল্লাহ চাইলে কি না সম্ভব। হঠাৎ করে ওরে ছাড়া এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো ওরে ভালো রাখার জন্য, ফ্যামিলিটা ভালো থাকার জন্য কিছু পাইতে হলে কিছু ত্যাগ করতে হয়, কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। তো আমার সন্তানের ভালোবাসাটা আমার কাছে নেই, আমার পরিবার ভালোবাসা আমার কাছে নাই, আমি আমার সন্তানকে ভালোবাসা দিতে পারি না, এটাই। আর আমারে ছাড়া আমার আম্মু আব্বুর যেরকম কষ্ট হয়, ওরে ছাড়া থাকতে আমারও কষ্ট হয়। আমার আম্মু আব্বু অনেক কষ্ট পায়,
কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার আম্মু আব্বু ভালো আছে। আমার আম্মু আব্বু অনেক যুদ্ধ করে বেঁচে আছে, কারণ তাদের 2টা সন্তান। আমি আর আমার ভাই দোনোজনে আমরা বাইরে থাকি। আমার মেয়ে আমার হাজবেন্ডকে নিয়ে তারা আছে, তো তাদেরও অনেক কষ্ট হয়। সবাই কষ্ট এভাবে মানায় নিতে হবে, যে আল্লাহ চাইলে কি না পারে। তো এই তো সবকিছু মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ। দেখি এবার চেষ্টা করব ভিডিও ছাড়ার। আর ইচ্ছা থাকলেও সময় পাই না, ওইভাবে সময় নিয়ে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া হয় না, যেহেতু সবাই একত্রে থাকি। আর যতটুকু সময় পাই আমি আমার মেয়ের সাথে, আমার হাজবেন্ডের সাথে, আমার আম্মুর সাথে, আমার ভাইয়ের সাথে কথা বলি। তো বাইরেও কারোর সাথে কথা বলা হয় না, আমার বেশিরভাগ আমার মেয়ের সাথে কথা বলা হয়। ওর সাথে খেলাধুলা, ওকে কিছু শেখানো। আমি এখানে বসে ফোনেই ওইটা আর কি করে নেই, এর জন্য আমার ভিডিও ছাড়া হয় না। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, আর ওর ছাড়া আমিও যেন ভালো থাকতে পারি। ইনশাল্লাহ ওর কাছে আমি ছুটি নিয়ে যাব, যত তাড়াতাড়ি পারি যাব। আমার ভাই আসলে আমরা 2 ভাই বোন একসাথেই যাব। তো সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আমার সন্তানরা যেন সুস্থ থাকে, আমিও যেন সুস্থ থাকি, পরিবারকে ছাড়া যেন ভালো থাকতে পারি, আমার মনটা যেন ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, ভালোবাসা, সবার জন্য অনেক অনেক দোয়া।